মালিক রব্বানা আল্লাহু 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 কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। ঠিক কিনা? কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে রয়ে গেছি মন তাই কেঁদে মরে। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারো নয়। সবাই আমরা তোমারই গোলাম গো, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু। যুবকদের কি গুনাহ হয়নি? আমার মতো যুবক যারা রয়েছে তাদের কি গুনাহ হয়নি? যুবকরা যদি গানটা গায় তাহলেই তো যুবকদের কণ্ঠে দেখি কেমন আওয়াজ আছে একসাথে। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। শুকরান শুকরান জাযীলান জাযীলান। শুরুতে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার আয়োজন করেছেন, এবং এতক্ষণ যাবত আমরা কোরআন তেলাওয়াত করেছি, অনেক আলোচনা করেছি ধৈর্য সহকারে যাবত আমাদেরকে এখানে বসে থাকার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকা এত লম্বা করবো না, কারণ অনেক কথা যেটা না বললেই নয়। আমাদের কৃতজ্ঞতার্থে কৃতজ্ঞতা যেটা করতে হয় সেটা করছি। পূর্ব সনকা বাইতুল জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আবুল হাসেম, জমিদাতা অত্র মসজিদ। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটা জীবনের গুনাহগাতা মাফ করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেবের জানে মালে বরকত দান করুন, সকলে বলে আমিন। এটা যে কত বড় একটি কাজ, কয়েকজন ভাই কত বড় একটি কাজ। আল্লাহ মনটাকে আরো বড় করে দিন, এরকম মন মানসিকতা তৌফিক আমাদের দান। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন ও বিশেষ আকর্ষণ হিসেবে ছাত্রদের তেলাওয়াত হামনা, যেগুলো আপনারা শুনেছেন নাকি, পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়ে গেছে। বিশেষ বক্তা হিসেবে ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ ফাইজুর রহমান, শিক্ষক, ছলকা উচ্চ বিদ্যালয়। আমার শিক্ষক অনেক ভালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইলমে আমলে বরকত দান করুন, সকলে বলে আমিন। বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন হাফিজ হযরত মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান জয়পুরহাট, খাদেম তালিমে ইসলাম মানিকগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের ইলমে আমলে সব কিছুতে বারাকা দান করুন, সকলে বলে আমিন। তার অত্যন্ত চমৎকার শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মজীবনে বারাকা দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাথে আমাদের সকলকে কবুল করুন।
প্রধান বক্তা হিসেবে আমাকে রেখেছেন। আমি একটি না বললেই নয়, এটা আমাদের হচ্ছে আমি ভাইকে বলেছিলাম যখন আমাকে অনুষ্ঠান আপনারা দিয়েছেন, এখানে লিখেছিলাম আমি আমাকে কোরআনের কারণে অনেক বিশ্বাস আমি কিছুদিন আগে মদিনাতে একজন সাহেবের সাথে অনেকক্ষণ কথা বলছিল। তিনি আমার সৌদ শুনে, আমার আওয়াজ শুনে তিনি তার বাসায় আমাকে ইনভাইট করেছেন। তিনি আমাকে ইনভাইট করে তার বাসায় নিয়ে গেলেন। তার বাসাটা হচ্ছে উহুদের যে পাহাড়, এই পাহাড়ের একেবারে আমি যদি ওনার বাসায় গিয়েছি বলে বসি, ওইখান থেকে সরাসরি যা বলে এত সুন্দর উনি আমাকে দাওয়াত করলেন। আমি যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলাম, সে আমাকে বলছে যে আমি হচ্ছে মানে হচ্ছে একটা ইউনিভার্সিটি প্রিন্সিপাল ছিল। আমি বললাম যে এই লোকটা এত বড়, অথচ আমার কিছুই নাই, আমার বয়সটা তো কম, সে শুধুমাত্র কোরআনের কারণে। আমি তাকে বারবার বলছি যে এই অবস্থা এভাবে আমি তাকে বারবার বলছি যে আপনি আমার চেয়ে অনেক বড়, আপনি অনেক এরকম ভাবে তাকে যেভাবে তাকরীম করা যায়, ইকরাম করা যায়, আমি সেটা করছি। কিছুক্ষণ আমার কথাগুলো শোনার পরে সে আমাকে বলছে কেন এরকম ভাবে আমার সাথে هل في قلبك يوجد القرآن؟ তোমার হৃদয়ে কি কোরআন আছে? আমি বললাম যে নাম ইয়া উস্তাদ, আনা হাফিজতুল কুরআন, আমার হৃদয়ে কোরআন আছে কারণ আমি কোরআন মুখস্থ করেছি। সে বলল যে ইয়া মু'তাসিম في قلبك يوجد القرآن، ما معنى هذا؟ يعني في قلبك يوجد كل شيء. قال الله أكبر. সে আমাকে বলছে মু'তাসিম, যে বারবার বলছে আমাকে যেভাবে তুমি রিপ্রেজেন্ট করছো, তোমার হৃদয়ে তো কোরআন আছে, তোমার হৃদয়ে কোরআন আছে মানে তোমার হৃদয়ে সব কিছু আছে। সুবহানাল্লাহ। তো এটা আমি মনে করি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের কিছু না দিতেন, আসলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে আমি ক্ষুদ্রকে আপনাদের এটা আসলে আমার বিশেষ করে তাফসীরের এই লেখাগুলো লেখার সময় মানের জায়গা থেকে অবশ্যই চেষ্টা করি আমি সবচেয়ে কষ্ট করতাম যদি আমার নাম সকলের নিচে, কারণ হচ্ছে আমি ছোট সবার যারা হাফেজ হয়েছেন, মওলানা হয়েছেন, তারা আমার তো অনেক জ্ঞানে আমি কেবল অনার্স ফার্স্ট ইয়ারের মিশন আল আজহার ইউনিভার্সিটির একটি অধ্যক্ষ ছাত্র। তো আমাকে আসলে এত সম্মান বা এই জায়গাটা রাখা আসলে ঠিক হয়নি বলে আমি মনে করি। তারপর আপনারা রেখেছেন বারাকাল্লাহু ফি হায়াতিকুম, আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতকে বৃদ্ধি করে দিক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করেন। সকলে বলেন আমিন। এটা বলতে কষ্ট হয়। আচ্ছা, আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং কোরআন, কোরআন শিক্ষার গুরুত্ব। দেখবেন আমি যদি বাংলাদেশে এই যে আপনারা এতজন মানুষ কোরআনের ছায়াতলে এসেছেন, কোরআনের পড়াশোনা, আমি যদি এখন প্রশ্ন করি যে হাউ মেনি পিপলস আর ইউ সাইট দ্য হোলি কোরআন, কতজন মানুষ আপনারা রয়েছেন ইউ ক্যান রিসাইট দ্য হোলি কোরআন, আপনি কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারেন, কতজন রয়েছেন? দেখবেন মোস্ট অফ দ্য পারসন আপনারা বলবেন উই ক্যান নট রিসাইট দ্য কোরআন, পড়তে পারি না। এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের একটি বিষয়। কারণ হচ্ছে দেখবেন আমি যদি এখন বলি আল কোরআনের আলো, আল কোরআনের আলো
ঘরে ঘরে চালু, এই ঘরে ঘরে চলবে কার মাধ্যমে? প্রদীপ দিয়ে জ্বালা রাখবে, না, এই কোরআনের আলোটা তখনই আলোকিত হবে যখন আপনার এই 3.5 বডির ভিতরে আপনি কোরআনের আলোকে আলোকিত করবেন। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা most of the person they are not able to recite the Quran. বেশিরভাগ মানুষ তারা কিভাবে পবিত্র কোরআন আপনি আপনার ঘরে আলোচনা করবেন আমাকে বলেন। আমি কিছু রিজন বলবো, কিছু কারণ বলবো, পবিত্র কোরআনের কিছু মহত্বের জায়গা আমাদের মধ্যে আছে। আমাদেরকে অবশ্যই অবশ্যই এই কোরআন শিখতে হবে। আসুন আমরা পবিত্র কোরআনের কয়েকটি সুন্দর পরিভাষা জেনে আসি। যে পবিত্র কোরআনটা কার কিতাব বলেন তো? কথাটা বলেন, পবিত্র কোরআন কার কিতাব? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বিষয় বলেছেন, ওয়া ইন্নাহু লাতানসিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওগো আমার বান্দারা, এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই পবিত্র কোরআন বিশ্ব জাহানের রব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। Indeed, Quran is the revelation of the Lord of the world. এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিভাবে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পদ্ধতিও পবিত্র কোরআনে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। The thirst what the Spirit has brought it down. যখন জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই কোরআনকে প্রেরণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আমার প্রিয় ভাইরা, এই কোরআন তো আস্তে আস্তে নাজিল হয়েছে। কোরআনের এই যে একটি পরিচয় আমরা পেলাম, কোরআন হচ্ছে কার গ্রন্থ? এই জন্য কোরআনের সাথে থাকার চেষ্টা করতে। আপনি কোরআনের সাথে গিয়েছেন, আপনার বয়স 40 হয়েছে, 50 হয়ে গিয়েছে, আপনি আশা করছেন যে আমি জান্নাতে যাব। How it's possible? আমার ভাইরা, এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যখন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন পাহাড়ে পাহাড়ে, পাহাড় করেছে এই কোরআন যদি আমার উপরে দাও। আল্লাহ বলছেন, পাহাড় ভয় পেয়ে গেছে। আমি এই কথাগুলো লম্বা করে এগিয়ে যাবে এই জন্য বলছি না। কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন নাজিল করতে চেয়েছেন, কিন্তু আমরা কি করি? এই কোরআনের থেকে দূরে সরে যাই। মৃত্যু আপনার কাছে, আপনি চাইলেই মৃত্যুকে দেখতে পাচ্ছেন। আপনি এখন বসে আছেন, বাসায় যেতে পারবেন না, কিন্তু আপনি কোরআন থেকে এত দূরে সরে গিয়েছেন, আপনি আপনাকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছেন। আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন, বুঝতে পারবেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এটা আমরা জানি না সকলে, যে everyone will die a taste of death। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, কিন্তু আমরা যে পাই যে অলস মানুষ কাছাকাছি আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা এই কোরআনের কাছাকাছি আমরা আসতে পারছি। মৃত্যু সম্পর্কে যদি একটু বলি, মৃত্যু আমাদের এতই কাছে, মৃত্যু সম্পর্কে বলতে গেলে কতই কিছু তো মাথায় আসে। আরবের বিখ্যাত কবি, একজন কবি রয়েছেন আরবে, তিনি মৃত্যু সম্পর্কে বলেছেন, ওয়ামান হাবা আসবাবাল মানায়া বানালনাহু, ওয়ামান হাবা আসবাবাল মানায়া বানালনাহু,
وأن يرقى أسباب السماء بسلم আরবের বিখ্যাত কবি বলছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই সেই ঔষধ জগতে, বুঝিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফেরাতে। ঠিক কিনা? আরবের বিখ্যাত কবি বলছেন কিভাবে এই মৃত্যু থেকে পলায়ন করা। এরপরে আরো একটি কবির নাম, আমার কবির নাম মনে আসছে না, কিন্তু ছন্দটা খুব সুন্দর। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আরবের বিখ্যাত কবি সে বলছেন, মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালার নাম, মৃত্যু হচ্ছে এমন একটি পেয়ালার নাম, যে পেয়ালা থেকে সকলেরই পান করা লাগবে। আর কবর হচ্ছে এমন একটি ঘরের নাম, যে ঘরের মধ্যে সকলেরই ঢোকা লাগবে। ঠিক কিনা? আপনার জন্য মৃত্যু হাত ছানি দিয়ে আপনাকে রাখছে, বাট ইউ ক্যান নট ডিসাইড about Quran. কোরআন পড়তে জানেন? আমাদের অবশ্যই কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। কোরআনের একটি বৈশিষ্ট্য আমি বললাম, কোরআন নাযিল হয়েছে কার পক্ষ থেকে? এরপরে কোরআনের 2 নম্বর বৈশিষ্ট্য যদি, কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে the responsibility of preserving the holy Quran belongs to Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলছেন, এই কোরআন আমি নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই যে হাফেজ সাহেব এত সুন্দর তেলাওয়াত করেন, আমার ফ্রেন্ড বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান, নাম শুনেছেন? কি অসাধারণ তেলাওয়াত করেন। এরপরে নাজমুস সাকিব রয়েছেন আমাদের, তাকরিম কিছুদিন আগে সুন্দরভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের থেকে সে বিদেশ থেকে সারা বিশ্বের মধ্যে ফার্স্ট হয়ে এসেছে। এই যে কত সুন্দর তেলাওয়াত, এই এত সুন্দর সুন্দর এত দামি দামি হাফেজ সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে পড়ে রয়েছে। এই কোরআন এদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। একবার গবেষণা হয়েছে কোরআনকে কিভাবে দমিয়ে রাখবে, অনেক গবেষণা করে দেখলো যদি সব কিছু পুড়িয়ে দেওয়া হয়, কোরআনের সব সফহাগুলো যদি একত্রিত করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তারপরেও এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে এই বিশ্ব ভূমণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনের সংখ্যা এত বেশি রেখেছেন, এই কোরআন সমস্ত সফহাগুলো এক জায়গায় করে সমস্ত ছাপাখানা থেকে কোরআনকে একেবারে নিঃশেষ করে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়। তারপরও এখানে এত হাফেজ কোরআন রয়েছে, তারা চাইলে নতুন করে আবার এই কোরআন লিখতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য একজন হিন্দু একটা কথা বলেছিলেন, করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনেরই তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি, আর
আমার কোরআন নাজিল করে কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনের 2 নম্বর যে বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম সেটি হচ্ছে এই কোরআন নাজিল করেছেন কে, আর কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে। এখন সংরক্ষণ তো আল্লাহ করবেন বিভিন্ন হাদিসের মাধ্যমে, কিন্তু আপনি এই সংরক্ষণকারীদের অন্তর্ভুক্ত হতে পারছেন কিনা এটাই হচ্ছে জানার বিষয়। মানে হচ্ছে আমরা সবসময় শুনি কোরআনের কি ফজিলত, সামনে রমাদান মাস চলে এসেছে, কোরআনের মাস। দেখেন কোরআন কথা আসলে তো বিভিন্ন কথা আছে। দেখেন কোরআন যেখানেই থাকে সেখানেই সম্মান দিয়ে দেন কে। এই যে একটি কাপড়, মানে একটি কাপড় স্বাভাবিকভাবে আপনারা বিছিয়ে রেখেছেন, বা বিভিন্ন জায়গায় দেখবেন লাল কাপড় বিভিন্ন জায়গায় আমরা ঝুলিয়ে রাখি, এই কাপড়গুলোকে আমরা সম্মান করে চুমা খাই, বুঝেছেন? খাই নাই। কিন্তু এই কোরআন যখন এই লাল কাপড়ের সাথে আমরা আবৃত করি, তখন এই লাল কাপড়ের সম্মান বাড়িয়ে দেন কে। এই টেবিল এতক্ষণ সম্মানের ছিল না, তখন এই কোরআন টেবিলে তখন আমি চাইলে এই টেবিলের উপরে বাড়াতে পারছি না। কেন? কারণ এই কোরআনের কারণে এই কাঠের টেবিলের মূল্য বাড়িয়ে দিয়েছেন কে। দেখেন রমজান মাস, এত আমাদের 12টি মাস রয়েছে, তাই না? আমাদের কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে এই কোরআন যখন এই রমজান মাসে নাযিল হয়েছে, তখন এই রমজান মাসকে এই সম্মানিত করে দিয়েছেন কে। ইভেন যখন আপনি খেয়াল করেন এই কোরআন একটি রাতে নাযিল হয়েছে সর্বপ্রথম, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই কোরআন যখন লাইলাতুল কদরে নাযিল হয়েছে, লাইলাতুল কদরের এই রাতের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন কে। তার মানে হচ্ছে এই কোরআন পৃথিবীর যেখানেই যাক সেখানে সম্মান বাড়িয়ে দিবেন কে। ইভেন যখন এই কোরআন হাফিজগুলো এই কোরআনকে সংরক্ষণ করছে, তখন এই কোরআনের সংরক্ষণকারীদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন। বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? এবার যারা উঠে যাচ্ছেন, এবার জুসি আলোচনার সবচেয়ে মূল পয়েন্ট, হোয়াট ইজ দ্য রিজন ইউ হ্যাভ টু লার্ন কোরআন। কি কারণে আপনাকে কোরআন শিখতে হবে জানার দরকার আছে না নাই? আছে না? আসুন আমি আপনাদেরকে জাস্ট কয়েকটি হিন্টস দিয়ে, বেশি টাইম নেব না, কয়েকটি হিন্টস দেব এবং আমরা আলোচনার ইতিহাস ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। তাহলে আসুন, 1 নম্বর কারণ যে কারণে আমাদেরকে কোরআন শিখতে হবে সেটি হচ্ছে কোরআন লার্নিং ইজ অবলিগেটরি। কোরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। কি করেছেন? কথা বলে না, কি করেছেন? কোরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। এই কোরআন আপনাকে শিখতে হবে। নামাজ পড়াও যেমন ফরজ, এই কোরআন শিখাও তেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কুরআন ওয়াতলু, তোমরা এই কোরআনকে শিখো এবং এটি তেলাওয়াত করো। আমার ভাইরা বলুন তো, আমাদের জীবনে প্রত্যেকটা দিন কি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিলেন যে তোমরা কোরআন শিখো, এবং আমাদেরকে কোরআন শিখার বিষয় এত সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে ইন্সপায়ার করলেন, আমাদেরকে ইন্সপায়ারেশনের জায়গাটা বাড়িয়ে দিলেন। আমাদেরকে বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিখে। এবার আমাদের কাছে কোরআন আছে বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতদেরকে আমাদেরকে সম্মান দিয়েছেন। কিসের কারণে বলেন? কোরআনের কারণে। অন্য কোন উম্মতের কাছে কোরআন ছিল না। আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আমার ভাইরা বলুন, এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়িয়ে দিলেন। এই সম্মানটা যদি ধরে রাখতে না পারি তাহলে আমরা ব্যর্থ,
নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কাজ দিয়েছেন এই কাজটি যদি আমরা না করি আমরা ব্যর্থ নাকি আমরা সফল? অবশ্যই ব্যর্থ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল কুরআন ওয়াতলু, recite the Holy Quran and learn it, শিখো এবং এটা পড়ো। কিন্তু আমরা এটা পড়ছি না। দেখেন পবিত্র কোরআন সর্বপ্রথম নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন কিভাবে এই মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে ফিরিয়ে আনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে এরা গুহার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান মগ্ন হয়ে বসে আছেন। শুধু চিন্তা করেন আমি কিভাবে আমার উম্মতদের এই পজিশনটা চেঞ্জ করব। তারা লাইটেড পজিশনে আছে, তারা ডার্কনেসের মধ্যে আছে, কিভাবে তাদেরকে লাইটেড পজিশনে আনা যায়। তারা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আছে, কিভাবে তাদেরকে আলোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ে গবেষণা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের টুকরা যুবক ভাইরা একটু খেয়াল করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে ধ্যান মগ্ন রয়েছেন কিভাবে আমি আমার উম্মতদেরকে এই পরিচ্ছন্ন পরিবেশ থেকে একটি পরিচ্ছন্ন পথ দেখাবো। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাত্র 5টি আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাকিন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি আয়াত নাযিল করলেন। আমি আয়াতগুলোর অর্থ এবং ব্যাখ্যার দিকে যাচ্ছি না, আমি এখান থেকে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আমি আমার ইউনিভার্সিটিতে আমার একটা ফ্রেন্ড আছে, আমরা একসাথে সাকানে থাকি। ওর বাসা হচ্ছে নাইজেরিয়াতে। বলেন কোথায়? নাইজেরিয়া। একেবারে কালো, নাইজেরিয়ার লোকরা একেবারেই কালো, একেবারেই তাদের এটা হচ্ছে একেবারে কালো, ব্ল্যাক। হ্যাঁ, আমরা 3 জন ফ্রেন্ড একসাথে এক রুমে থাকি। একটা হচ্ছে ফ্রান্সের, আমি বাংলাদেশি, আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে নাইজেরিয়া। ফ্রান্সের যে ও একেবারে সাদা, আর যে নাইজেরিয়া সে হচ্ছে একেবারেই কালো, আর আমি হচ্ছে না কালো না সাদা, মিডল টাইপের। তো আমি দেখি ও রাত্রবেলা উঠে 3টার সময় আমাদের ঘুম, আমি ঘুম পড়ি ধরেন 11টায়, আমাদেরকে ফজরের সময় ডাক দেয়, কিন্তু ও একেবারে যখনই ঘুমায় ঠিক 2টার সময় উঠে যায়, উঠে যেয়ে মসজিদে যেয়ে অন্তত 2 থেকে 3 বার ওকে ও খুব গবেষণা করে। তো ও আমার চেয়ে অনেক ভালো থিঙ্কিং গবেষণা, কারণ আমি নতুন গিয়েছি মিশরে, তো সে তো আমার চেয়ে ভালো হবেই। আমি বললাম যে দোস্ত বলো তো, এই যে কোরআনে এত আয়াত রয়েছে, 6234টি আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন আয়াত বাছাই করে কি নাযিল করেছেন? এত আয়াত রেখে এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক এই আয়াত কেন নাযিল হয়েছে? আমাকে একটু বলো। তো সে বলল অনেকগুলো কারণতে আছে, তার ভিতরে কয়টা বলতো? আমি বললাম কিছু বলো। ও কয়েকটি কারণ বললো, তার ভিতরে একটি কারণ হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একেবারে শুরুটাই শুরু করেছেন ইকরা। কি বলছেন? ইকরা মানে পড়ো। সমস্ত মানুষ যেহেতু অন্ধকারাচ্ছন্ন পরিবেশে ছিল, তো এই পরিবেশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যেন তারা একটু ভালো পরিবেশে আসে, তাই না? মানুষগুলো যেন সোনার মানুষের পরিণত হয়ে যায়, এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন। এবং ধ্যান মগ্ন অবস্থায় হিরা গুহায় অবস্থান করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ইকরা শব্দ দিয়ে এই পবিত্র কোরআন শুরু করেছেন। তার শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাতে চেয়েছেন, যদি তুমি এই কোরআন পড়ো তাহলে তুমি ডার্কনেস পজিশন থেকে ডিলাইটেড পজিশনে আসতে পারবা। যদি তুমি এই কোরআন পড়ো তাহলে তুমি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে ফিরে আসতে পারবা। বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে
যদি আপনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে ফিরে আসতে চান, you have to learn the Quran properly. আপনাকে অবশ্যই এই পবিত্র কোরআন পরিপূর্ণভাবে শিখতে হবে। কেন? কারণ এই কোরআন শিখা ফরজ করেছেন আমাদের উপরে কে? কোরআন লার্নিং ইজ অবলিগেটরি। কোরআন শিক্ষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কি করেছেন? ফরজ করেছেন। তাহলে এক নম্বর কারণ আমরা কি পেলাম বলেন তো? কোরআন শিখা আমাদের উপরে। আমি কোন বিষয়ে আলোচনা করছি? কেন আমাদেরকে কোরআন শিখতে হবে? আলোচনার বিষয়বস্তু বুঝছেন তো? প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে এই কারণে কোরআন শিখতে হবে, কারণ কোরআন শিখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ফরজ আমরা আদায় করতে আসেন। দুই নম্বর কারণ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। দুই নম্বর যে রিজন, what is the reason you have to learn Quran? The second reason is Quran learning for prayer. আমরা এই কারণে কোরআন শিখব, কারণ কোরআন শিখলে আমরা আমাদের নামাজকে সঠিকভাবে পড়তে। এই যে যারা রয়েছে দেখেন ছোট ছোট বাচ্চা মক্তবে যারা পড়েন, বা সকালবেলা যারা ফজরের পরে মক্তবে পড়তে আসে, আপনারা মক্তবে পড়তে আসেননি? এই বাচ্চারা আসেননি? মক্তবে পড়েন না? মাদ্রাসায় পড়েন? হ্যাঁ। মক্তবে যারা পড়ে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, আমার কাছ থেকে ফতোয়া নেওয়ার কোনো দরকার নাই। এই মক্তবের বাচ্চারাই এই ক্ষেত্রে মুফতি। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, বাবারে বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? কয়টি? 19টি। কয়টি? আল্লাহ কি আফসোস, আমরা নামাজ ভঙ্গের কারণই জানি না। ধরো নামাজ ভঙ্গের কারণ কয়টি? একজন কয় 13টি। কয়টি? কয়টি বলেন? তাও বলে না। কয়টি? কোনো শব্দই হইতেছে না। কয়টি? এটা কয় নাই। কয়টি? নামাজ ভঙ্গের কারণ হচ্ছে, এই বাচ্চাদেরকে যদি বলেন, বাচ্চারা বলো তো নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলছে 19টি। কেউ জানে না, তারা বলে 13টি। যাই হোক, নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। এবার 19টির মধ্যে বাবা প্রথম কারণ কি বলতো? এই বাচ্চারা আপনাকে সুন্দর করে উত্তর দিবে, বাবারে প্রথম কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। এবার আমার বাবারা, মুরব্বী চাচারা, আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বলেন তো নামাজ ভঙ্গের কারণের 19টির মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। আপনি পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারেন না। এবার আপনি আপনার নিজের প্রতি ফতোয়া দেন তো, আপনার কি নামাজ হচ্ছে? হচ্ছে না বলতেও লজ্জা লাগছে, তাই না? আমার সামনে না বলতে লজ্জা লাগতে পারে আমার প্রিয় ভাইয়েরা। এই লজ্জাটা আমারও লাগছে, কারণ আমরা এমন একটি জাতিতে পরিণত হয়েছি, আমরা নামাজ ভঙ্গের কারণটা বলতে পারি। আমরা এমন একটি জাতিতে পরিণত হয়েছি যারা কোরআন পড়তে জানি না। আমরা এমন একটি জাতিতে পরিণত হয়েছি যে ইসলাম কায়েম করতে চাই, কিন্তু নিজের 3.5 হাত বডির মধ্যে আমরা ইসলাম রাখতে চাই। আমরা সকলে চাই ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমরা আমাদের নিজেদের মুখমণ্ডলের মধ্যে দাড়িকে সুন্দরভাবে রাখতে চাই না। আমার ভাইয়েরা, এমন একটি জাতিতে আমরা পরিণত হয়েছি যে নিজেদের লজ্জা নিজেরা কোথায় ঢাকবো এটাও বুঝতে পারি না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের যাদের লজ্জা লাগছে এই কথাটুকু বলতে, আমি পবিত্র কোরআন পড়তে জানি না, আর নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, আমার নামাজও হচ্ছে না, এই কথাটা বলতে যাদের লজ্জা লাগছে, এই লজ্জাটা আমার সামনে লাগছে। আমি একজন অধম গোলাম, মুতাসিম বিল্লাহ, আমার সামনে আপনার কষ্ট লাগছে, লজ্জা লাগছে, হুজুর এই কথাটা কিভাবে বলি? এবার আমার কথা একটু শুনেন। আমি এমন একজন অধম গোলাম, হয়তো বা এই এলাকার মধ্যে যদি আমাকে উপর থেকে একটু সার্চ করা হয়, আমাকে বয়সেও ছোট, লাম্বাও ছোট। আমার ভাইয়েরা, আবার একটু ইম্পর্টেন্ট একটি কথা আপনাদেরকে শোনাই। কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন, যেদিন ভাই ভাইকে চিনবে না, মা মাকে চিনবে, মা ছেলেকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে এই কণ্ঠে আয়াতগুলো সুন্দরভাবে বলছেন, ওয়া উম্মিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি
কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন। বাসায় গিয়ে একটু সূরাতুল আবাসা খুলে দেখবেন লাস্টের আয়াতগুলোর অর্থ কি। আমার ভাইরা, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, মা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিতে চাইবে না। এমন কঠিন মুসিবতের দিন যদি আপনি বলেন, আল্লাহ আমি সুন্দরভাবে নামাজ পড়তে পারি নাই, আমার নামাজ কবুল হয় নাই, কারণ হচ্ছে আমি কোরআন পড়তে জানতাম না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, আপনি এই কয়েকজন মানুষের সামনে বলতে লজ্জা লাগছে। এবার নিজের সিচুয়েশনটা নিজেই একটু ক্রিয়েট করে, নিজেই একটু থিঙ্কিং করে দেখুন না ভাই, ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কিভাবে আপনি আপনার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন? কিভাবে বলবেন? আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে, এই আব্দুল কুদ্দুস, এই আব্দুর রহমান, তোকে আমি 50টি বছর হায়াতের জিন্দেগি দিয়েছি, 50টি বছর জীবনে তুই আমার পবিত্র কোরআন সুন্দরভাবে শিখতে পারিস না। এখন আমাকে বল, এই 50টি বছর ধরে তুই কি করছিস? হোয়াট উইল বি ইউর অ্যান্সার? কি উত্তর হবে আমার প্রিয় ভাইয়েরা? তাহলে কোরআন আমাদেরকে দ্বিতীয় নম্বর যে কারণে শিখতে হবে সেটি কি? নামাজ সুন্দরভাবে পড়ার জন্য। কি করার জন্য? তাহলে আজ থেকে এই টার্গেট নিবেন তো, আমি কোরআন পড়বো ইনশাআল্লাহ। কি দিয়েছে তারা? আহা আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন শিখবো যে 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে কোরআন লার্নিং ফর প্রেয়ার। আমরা এই কারণে কোরআন শিখবো, কারণ কোরআন শিখলে আমাদের নামাজকে আমরা সুন্দরভাবে পড়তে। কোরআন 3 নম্বর যে কারণে আমাদেরকে শিখতে হবে, আমরা তো কাহিনী অনেক অনেক শুনি, কাহিনী শুনলেই যে হিদায়াত পাবে এমন কোনো কথা আছে? কথা নাই। এই কথাগুলো বলছে, এগুলো কি ইম্পর্টেন্ট না আপনাদের জন্য? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? উঠে যাচ্ছেন যারা, হয়তো বা কারোর একটু চাপ লেগেছে এই জন্য উঠে যাচ্ছে, কিংবা কারোর অনেকক্ষণ বসে আছেন, কষ্ট হচ্ছে, উঠে যাচ্ছে, এতে আমার কোনো বাধা নাই। কিন্তু এই ইম্পর্টেন্স কথাগুলো যদি আপনি শোনেন, তাহলে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে আপনার বর্তমান পরিস্থিতিটা কি। আমি আপনার পরিস্থিতি আপনার সামনে বর্ণনা করছি, ঠিক কিনা? তবে প্রথম যে কারণ সেটি হচ্ছে কোরআন। এই কারণে আমাদেরকে শিখতে হবে, কারণ কোরআন শিখলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ রয়েছে এই বিধানকে পালন করতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন আমাদেরকে শিখতে হবে। কোরআন শিখলে আমরা আমাদের নামাজকে সঠিকভাবে পড়তে পারব। দেখেন, কোরআন শেখার পিছনে আমরা একেবারে টাকা খরচ করতে চাই। দেখবেন হায়ার ম্যাথ, বীজগণিত, ইংলিশ, এগুলো শেখার জন্য আমরা অনেক টাকা ব্যয় করি। কিন্তু মসজিদের ইমামের কাছে এসে 1000 টাকা দিয়েছে মাসে একটু কোরআন শিখব, এইটা আমরা চাই। যদি হুজুর বাইসেন্স বলেই ফেলে যে আমার মাসটা শেষ, আমার টাকা লাগবে, তাহলে দেখবেন ওই দিন হুজুরে বলতে পরে দেখা করেন, আর আপনার সাথে দেখা নাই। এই যে ব্যবহার, এইটার কারণেই তো আজকে আমরা অধঃপতনের দিকে নেমে গেছি আমার প্রিয় ভাইরা। তাহলে 2 নম্বর কারণ হচ্ছে আমাদের নামাজ কি করতে হবে? শুদ্ধ করে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে টিচিং টু স্পিক দ্য হোলি কোরআন। আমরা কোরআন এই কারণে শিখবো, কারণ কোরআন শিখলেই আমরা এটা প্রচার করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মানুষের কাছে প্রচার করে দিন আমার এই কোরআন যা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনি এটা প্রচার করে দিন। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, তুমি প্রচার করে দাও।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে, পাখির গানে গানে হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, বলে পাগল পাড়া। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তাহলে যে কথা আমরা বলছিলাম সেটা হচ্ছে, দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আমরা এনেছি সেটি হচ্ছে আমাদেরকে কোরআন এই কারণে শিখতে হবে, কারণ কোরআন শিখলে আমরা এই কোরআনকে প্রচার করতে পারবো, ঠিক কিনা? আমরা সকলেই এই কোরআনকে প্রচার করতে চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মানে বাল্লিগ মানে হচ্ছে তুমি প্রচার করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে নাযিল হয়েছে, এই সব কিছু তুমি প্রচার করে দাও। এবার আমার ভাইরা বলুন তো, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, তাহলে এই উম্মতের প্রতি এখন একটি রেসপন্সিবিলিটি অথবা একটি দায়িত্ব অর্পিত হয়েছে কিনা, যে এই কোরআন সকলের কাছে প্রচার করে দেওয়া হয়েছে না? এখন আমাদের প্রতি একটি দায়িত্ব হচ্ছে এই কোরআনকে প্রচার করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে এই পৃথিবীতে আমাদেরকে নাযিল করেছেন, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসেবে এই কোরআনের। কিন্তু যদি এই কোরআন আপনি পড়তেই না পারে, তাহলে বলুন তো আমার প্রিয় ভাইরা, এই কোরআন আপনি প্রচার করবেন কিভাবে? কিভাবে করবেন? তার মানে হচ্ছে, যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই কোরআনকে প্রচার করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, announce that which is revealed from your Lord, আল্লাহ রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে প্রচার করতে চান। প্রচার যদি করতে চান, তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই? তাহলে কোরআন শিখবেন তো, কোরআনের সাথে সব সময় থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে এই কোরআনের সাথে থাকার তৌফিক দান করো। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে, বলুন আমিন। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, রেখো সদা সিরাতুল মুস্তাকিমে, মন থেকে শয়তান দাও ভাগিয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে। সবাই কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে, কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও বাড়িয়ে। আমার ভাইরা, তাহলে আমরা 3 নম্বর যে পয়েন্ট জানলাম, আমরা যদি কোরআন প্রচার করতে চাই, লাইক আপনার ছেলেকে আপনি কোরআন শেখাবেন, এটা একটা প্রচারের মাধ্যম। কিন্তু আপনি তাবলীগ করবেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। তাবলীগ করবেন আপনি
কোরআন নাই জানেন, তাহলে আপনি করবেন কিভাবে? আল্লাহ বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমাদের হযরত সে আলেম মানুষ বলেন বাল্লিগ, এটা তাবলীগ থেকে এসেছে, বাল্লিগ মানে প্রচার করা। প্রচার যদি করতে চান তাহলে আপনার এই তাবলীগ করতে হবে, সরি, যদি কোরআন প্রচার করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোরআন শিখতে হবে। কোরআন 4 নম্বর যে কারণে আমাদেরকে শিখতে হবে, 4 নম্বর যে কারণে, আমি 5টি পয়েন্ট বলবো। 4 নম্বর যে কারণে আমাদেরকে কোরআন শিখতে হবে সেটি হচ্ছে লার্নিং দ্য কোরআন ইজ পিস অফ মাইন্ড, ফর পিসিং ইউর মাইন্ড। আপনি এই কারণে কোরআন শিখবেন কারণ কোরআন শিখলে আমাদের হৃদয়ে আত্মায় প্রশান্তি ফেলে দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, وإذا تليت عليهم آياته, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের নূরকে বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনেরা যারা আমাদের আলোচনা এতক্ষণ ধরে শুনছে, আমার প্রিয় মা বোনেরা, বাসায় বসে বসে শুধুমাত্র হিন্দি সিরিয়ালগুলো দেখলে হবে না। বাসায় বসে বসে ইউটিউবের মধ্যে শুধু রিলস দেখলে হবে না। বাসায় বসে বসে শুধুমাত্র ফেসবুকে চ্যাটিং করলেই কাজ হবে না। এইগুলো বাদ দিয়ে পবিত্র কোরআনে ডান্স বসাতে হবে, পবিত্র কোরআনের এই শিক্ষা কারিকুলাম বসাতে হবে। সারাক্ষণ বাসায় বসে বসে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কারণ যদি আপনি বাড়ি বসে কোরআনের একটি পরিবেশ তৈরি করে ফেলেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রাহবার বানিয়ে দিবেন, ঠিক কিনা? আমার এখন মনে পড়ে যাচ্ছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর কথা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীর মধ্যে একজন বড় আল্লাহর ওলি বানিয়েছিলেন। আমরা তার কথা সকলেই জানি। আমাদের কথিত আছে এমন ঘটনা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাকি মায়ের পেটের ভিতরে বসে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন কি হননি এই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আমি বিশ্বাস করি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 18 পারা কোরআনের হাফেজ যখন কথা বলতে পারতেন না তার আগেই হয়েছিলেন। আমি এটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি? দেখেন, আপনাদেরকে সায়েন্স থেকে প্রমাণ দিই। হিউম্যান ইমপ্রোলজি নিয়ে যারা গবেষণা করছেন, হিউম্যান ইমপ্রোলজি মানে এই শরীরের কখন প্রমাণ দিয়ে যারা গবেষণা করেন, তারা বলছেন a child gets hearing before 16 week of birth. একজন শিশু জন্মগ্রহণ করার 16 সপ্তাহ আগে সে নিজ কানে শুনতে পারে। আল্লাহু আকবার। একজন শিশু জন্মগ্রহণ করার কত সপ্তাহ আগে শুনতে পারে? 16 সপ্তাহ আগে। খেয়াল করবেন। এবার আপনি বলতে পারেন হুজুর এটা তো বিজ্ঞানের কথা, কোরআনের কথা তো না। এবার আমি আপনাদেরকে কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি। দেখেন, কোরআন বলছে وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যত জায়গায় মানুষের শোনা এবং শ্রবণ শক্তি অর্থাৎ শোনা এবং দৃষ্টি শক্তি অর্থাৎ চোখ, যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তির কথা এবং দৃষ্টি শক্তির কথা উল্লেখ করেছেন, প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন শোনার কথাটাই আগে উল্লেখ করেছেন। বলেন আল্লাহু আকবার। এর মানে হচ্ছে বিজ্ঞান বলছে একজন শিশু জন্মগ্রহণ করার 16 সপ্তাহ আগে শুনতে পায়।
আর কোরআন যত জায়গায় এই লিসেনিং এবং হিয়ারিং এবং দৃষ্টি শক্তি নিয়ে কথা বলছেন, প্রত্যেকটি জায়গায় কোরআন প্রথমে শোনার কথা বলছেন। তার মানে বিজ্ঞানের সাথে কোরআনের কথার অমিল এখানে পাই না, মিল খুঁজে পাই। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন, আমার প্রিয় বান্দারা, কোরআন তোমাদেরকে আমি এমন ভাবে তৈরি করেছি যে তোমরা মায়ের পেটের ভিতরেই বসে তোমরা আগে শুনতে পাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার মা 18 পারার হাফেজা ছিলেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহের মা হয়তোবা যখন তাকে দুধ পান করাতেন, তখন হয়তোবা কোরআন তেলাওয়াত করতেন। যখন হয়তোবা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার মা যখন তাকে লালন পালন করতেন, সব সময় কোরআন তেলাওয়াত করতেন। যেহেতু সে সব সময় শুনতে পেত তার মার কাছ থেকে কোরআন, কথা বলার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিখিয়েছেন কোরআন। আল্লাহু আকবার। আমার প্রিয় মা বোনেরা, আপনাদেরকে কিভাবে নসিহত করব আমার মাথায় আসে না। সারাক্ষণ আপনারা রান্না বান্নার ফাঁকে পারলে তো কোরআন তেলাওয়াত করতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনারা শুধু ইউটিউবে রিলস দেখেন। এখন আপনার কোনা করতে আপনি শুধুমাত্র ইউটিউবে ঢুকবেন আর শুধু রিলস দেখবেন, খরাগোল শুধু রিলস দেখবেন, কে কি করছে, কোন পরিমণি কে কি, মানে আপনার মাথায় এগুলোই। আমার প্রিয় মা বলে আমি অবাক হয়ে যায় যে গ্রামের একবারে অতপাড়া গায়ের মা বোনেরা তারা বসে বসে টিকটকে তারা ছবি আপলোড করে, তারা টিকটকে বসে রিলস বানায়। আমাদের এই যে যুবক যারা ইয়াং পিপল, তারা আমাদের এই যে এখন তারা যেটা শুরু করছে, চুল কালার করে যে কোনো ভাবে নিজেদের পেটে ক্ষুধা খেতে পারে না, কিন্তু তারা যে ওই যে মামুন প্রিন্স হেয়ার কাটিং ওখানে যে সব তারপরে তারা কি করে ফ্যাশন ডিজাইন করে তারা এখন শুধুমাত্র রিলস বানায়, টিকটক করে। এগুলো বাদ দিতে হবে। আমার প্রিয় মা বোনেরা, আমি এই কথাগুলো আমি এই ধরনের কথা বলতে অভ্যস্ত না। তাহলে আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে যদি আপনার সন্তানকে একজন নেক সন্তানে পরিপূর্ণ করতে চান, আপনার সন্তানকে যদি আল্লাহওয়ালা সন্তান বানাতে চান, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর লাইফ। আপনাকে চেঞ্জ করতে হবে। আমার প্রিয় বাবারা, যারা চান আপনার সন্তানকে খুব ভালো আলেম বানাবেন, আমার প্রিয় দাদারা যারা চান আপনার নাতিটা অনেক ভালো হবে, আপনি মারা গেলে আপনার নাতি আপনাকে জানাজা পড়াবে, যারা এটা চান তাদের উচিত হবে আগে নিজেকে চেঞ্জ করা। আপনি দাদা রাত্রিবেলা মাগরিবের পরে চলে যান চার আড্ডা দেওয়ার জন্য, কোরআনের সাথে আপনার কোনো কানেকশন নাই, কানেক্টিভিটি নাই। আপনি চান আবার আপনার নাতি আপনার জানাজা পড়াক। আপনার নাতি জানাজা পড়লে আপনার প্রচুর মাথা হবে? কিছুই হবে না। যদি আপনি আপনার নিজের জন্য একেবারে কিছুই গঠন না করেন, শুধু জানাজা পড়ালে আপনি মাপ পেয়ে যাবেন? মাপ পাবেন না। আমার প্রিয় ভাইয়েরা, নিজেকে গঠন করতে হবে, নিজেকেই চেঞ্জ করতে হবে। যখন আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন, তখন আপনাকে সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনি যখন নিজেকে চেঞ্জ করবেন, আপনার এই পরিবেশটা, আপনার পারিবারিক জীবনটাকে আরো সুন্দরময় জীবনে পরিণত করে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, কোরআন আমরা এই কারণে শিখবো, কারণ কোরআন যদি আমরা শিখি তাহলে আমাদের হৃদয়ে অন্তরে শান্তি ঢেলে দিবেন কে? জীবনের সব কিছু আপনি কোরআনে পেয়ে যাবেন। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই বাদ দেননি, সব কিছু এখানে দিয়ে দিয়েছেন। এই কারণে যে কোনো সমাধান, যা কিছু আপনি খোঁজেন না কেন, সব কিছু আপনার কোরআনের ভিতরে রয়েছে। জীবন তো ফুরিয়ে গেল। এই যে আজকে কতক্ষণ ধরে আমি আলোচনা করছি, সময় কিন্তু চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময় কিন্তু চলে যাচ্ছে, মৃত্যুর ক্ষণ কিন্তু আপনার কাছে চলে আসছে। আমার প্রিয় দাদারা, আমার সাথে একটা কথার উত্তর দেন তো। আমি এই কথাটা প্রায় ভাবি, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আপনি যে আসছেন, আপনার আসার একটা সিরিয়াল আছে। প্রথমে আসে দাদা, তারপরে আসে কে?
বাবা, তারপরে দাদার ঘরে নাতি আসে। কিন্তু এমন পরিস্থিতি আমাদের পৃথিবীতে আমরা দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, ঠিক কিনা? এই জন্য সবসময় মনে করি কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা? কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন ঝুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার, কোন বাতাসে